হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং জানায়া মুই আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা আগত। তো আজকে ব্লগ ভিডিও নয়, আজকে মুই একটা আমার রান্না শেয়ার করম। আর রেসিপি সেই রেসিপিটা হল মাশরুমের রেসিপি। তো মুই কেমন করে রান্ধিম তো তোমরা দেখার চেষ্টা করি গেছাম। তো প্রথমতে মাশরুম 200 গ্রাম মাশরুম একটা মুই বয়েল করে নিয়েছিলাম। তার সাথে এলে উপকরণ, তো উপকরণ দেখা পাইছেন টমেটো, তারপরে শুকান মরিচ আছে, তেজপাতা আছে, কাঁচা মরিচ আছে, আর অল্প আদা আছে। আর তার সাথে আছে মিক্স তোমার পাউডার, জিরা, তারপরে মরিচের গুঁড়া। তো সব কিছু রেডি করে রাখছিলাম। আর এই পাশে দিছাম গ্যাসত কড়াই বসে। তো কড়াই ফির গরম হয়ে গেছে। আর কড়াই দিছাম পরিমাণ মতন তেল। তো যার যতটুকু দরকার, যার যতটুকু তেলের দরকার হয় তাই ততটুকুই ব্যবহার করিবান। তো মুই চেষ্টা করব সবসময় কম তেলত একটা সুস্বাদু রেসিপি বানাই। তো মুই কম তেল কম মশলা খাওয়াটাই পছন্দ করম। তো যার যেটা পছন্দ আর তেমন করে রেসিপিটা মানে রান্ধির বান। তো দেখো মুই তেল গরম হয়ে গেছে, এলা দিয়ে দিছাম মাশরুমগুলা। তো এগুলা খানিক মুই লাল লাল করে ভাজি নিম। তার জন্য খানিক লাড়াচাড়া করি গেছাম। আর মাশরুমটা যেহেতু গরম জলত বয়েল করছাম, যদিও পানিটা সরি গেছে, তো খানিক পানি পানি একটা ভাব আছে। তো এটা খানিক মুই লাড়াচাড়া করি থাকিম যতক্ষণ না লাল হয়। তো দেখো এই যে এটা আস্তে আস্তে লাল হয়ে আছে। আর তো মুই আরও কয় মিনিট খানিক এটা ভাজি নিম। তো তোমরা আমার ভিডিওটা স্কিপ করে পুরোটাই দেখো। আশা করো ভিডিওটা তোমরা ভালো লাগবে। আর সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন ফ্রেন্ডস। তো চলো আল্লাহ মাশরুমগুলো আমি নামে নিলুম। দেখো লাল লাল হয়ে গেছে। তো ক্যামেরা ধরা যেহেতু মানুষ নাই, একলা একলা ক্যামেরা করে রান্ধা এটা খুবই টাফ কাম, যা যাই ভিডিওগুলো তাতে জানেন। তো তারপরে এই জায়গাত ক্যামেরাম্যান এবার মানে আমার ভিনি মানে আমার দিদির হাজবেন্ডক দিয়ে দিছাম। তো ভিনি করে গেছে। তো এবার খানিক মোর হেল্পফুল। তো কড়াইটাত আরও মুই তেল দিলুম, কারণ এলা মুই আলুটা ভাজি নিম। আর আলুও কাটি রাখি দিছাম, আলু কাটি ধুয়ে রাখি দিছাম। তো এলা তেল গরম হয়ে গেছে। তো এই যে কড়াইয়াত দিয়ে দিলুম শুকান মরিচ, এলা দিম তেজপাতা। তো আর সাতত দিন তোমার ইলাচি। তো এগুলো দিয়ে মুই খানিক ফোড়নের বস্তুটা খানিক ভাল করে ভাজি নিম, বেশি সময় লাগে নয়। তো যেহেতু তেল গরম হয়ে গেছে খানিক ফ্লেমটা কমিয়ে দিলুম। তারপরে এই যে দিয়ে দিলুম পাঁচফোড়ন। তোমরা ইচ্ছা করলে গোটা জিরে দিয়ে পান, কারণ মুই গোটা জিরেই দেন, কিন্তু আজকে গোটা জিরে না থাকার কারণে খানিক পাঁচফোড়ন দিলুম, কারণ না হলে বেয়া লাগবে। একটা পাঁচফোড়ন দিলে বা গোটা জিরে একটা সেন্ট হয়, তার জন্যে। আর এইবার এগুলো অল্প খানিক করে ভাজি নিম। আর এগুলো আমি টমেটোটা পরে অ্যাড করি আসম, কাঁচামরিচটা পরে অ্যাড করিম। ওই যে ইলাচিটা দিয়ে দিলুম। তো কথাটা অল্প আগে আগে চলে গেল, খানিক অ্যাডজাস্ট করি নেন। তো এগুলো খানিক গরম হয়ে গেছে। এলা দিই মুই আলুগুলা। এই যে আলুগুলো আমি ধুয়ে রাখতাম, তো এলা দিন এক এক করে সব আলু করে ছাড়ি দিন। তো আলুগুলো আস্তে আস্তে অনেক আলু আছে, যেহেতু আমার ঘরে অনেক মেম্বার, তো তার জন্য সবগুলোর পরিমাণ বেশি আছে, মাশরুম টাশরুম সব আর কি। তো সবগুলো আমি সুন্দর করে রান্নার চেষ্টা করি, এখন সবগুলো ভাজি করি। তো এই ভিতরে দেখো আলুগুলো আল্লাহ ছাড়ি দিলাম। তো আলুগুলো খানিক করে লাড়াচাড়া করে থাকি। তো এলাই আর মুই লবণ হলদিটা অ্যাড করে নিলাম, অল্প পাছত লবণ হলদিটা দিম আর কি। তো এটা হল মোর রান্নার স্টাইল। তো কায় কেমন করে জানান রান্ধেন অল্প কমেন্ট করে জানাবেন। আর ভুলভাল হলে ক্ষমা করবেন। আর আজকে আমার ফার্স্ট টাইম কোনো রেসিপি তোমরা শেয়ার করি আসম, বিশেষ করে মাশরুম আজ আমি ফার্স্ট টাইম বানিয়ে আসম। তো দেখা যাক কেমন হয়, চেষ্টা করেছিলাম ভালো করে বানার। তো তারপরে যে পাউডার মানে মশলা পাউডারগুলো আমি ভালো করে আদাগুলো দিয়ে দিলাম। একবার এটি গুলি নিম ভালো করে, চামচ দিয়ে এটা ভালো করে গুলি নিম। আর ওই পাশে আলুটা ভাজি হয়ে আছে লাল লাল। তারপরে আমি এটা আলু অ্যাড করিম আর কি। আর এই জিনিস দুটো আমি পরে দিম, তোমরা এগুলো তো কয়া দিলাম। তো এই দেখো আলুগুলো আস্তে আস্তে এই যে লাল হয়ে গেছে। তো এই যে ডিম স্বাদ মতন লবণ। তো যাই যেমন খান আর কি তেমন করে দিবেন, যার যতটুকু লবণের দরকার। যেহেতু আমার বাড়ির মানুষ আর মুই রাঁধুনি নিজে, মশলা আর তেলটা খুব কম খাওয়ার চেষ্টা করলাম, মুই আর কি পছন্দ না করলাম হালকা হালকা আর কি সব জিনিসে। তো ওই জন্য মুই সব কিছু পরিমাণ মতন দিছাম। তো এই পাশে দেখো লবণ হলুদ দিয়ে এটা খানিক ভাজি করে নিলুম। তো প্রায় লাল লাল হয়ে আছে, তেমন একটা লাল হয়নি গেল মানে হওয়ার পথর। তারপরে দিলুম ভাবলুম টমেটোগুলো দিয়ে দেন। তো টমেটোগুলো তুমি খানিক আগত ভাজি নেন না, ইচ্ছা করলে তোমরা আগতে ভাজি নিয়ে এখন। তো এই দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে আর টমেটোগুলো সুন্দর ভাজি হয়ে আছে। আরও খানিক মুই 2-3 মিনিট 5 মিনিটে ধরেন মুই আর কিটা আরও খানিক ভাজি নিম।
আর কড়াইটা আবার নড়াচড়া করিয়েছে, কারণ ক্যামেরাটা ধরার মানুষ নেই জন্য এক হাত দিয়ে কড়াইটা খাটি থাকা অবস্থাতে মানে কড়াইটা নড়াচড়া করিয়েছে, অ্যাডজাস্ট করবেন কিন্তু ফ্রেন্ড। তারপরে এই যে মই গুলি রাখা মশলাটা ঢালি দিলাম। তো এটা গেলাম আমি আস্তে 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 এটা ভাজি নিম অল্প খানিক সময়, বেশি সময় না হয়। তো তার সাথে এই যে আলু আর টমেটোটাও সুন্দর ভাজি হয়ে আসি গেছে। তো কিছু সময় আরও আমি যেহেতু নড়াচড়া করলাম ভাজলাম, তো দেখা সুন্দর ভাজি হয়ে গেছে। এলা মুই অ্যাড করি অল্প গরম জল, কারণ মশলাটাকে মুই কষাই। এই দেখো লাল লাল হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। তো এই যে গরম জলটা অ্যাড করে দিচ্ছ, তো গরম জলটা প্রায় বেশি দেন না, অল্পখানি দিচ্ছ, যেহেতু ভাজি নিচ্ছ বস্তুগুলো। তো খানিক মুই স্বাদ মতন চিনি অ্যাড করলাম, যেহেতু মুই সবজির চিনি মানে ভাল পাং আবার মিঠা মিঠা হলে। তো তোমরা গুলো যদি পছন্দ করেন অবশ্যই দিবেন পরিমাণ মতন। তো মুই পছন্দ করম, আর না দিলেও কোনো কথা নেই, না দিলেও বেয়া না লাগে, ভালো লাগে। তারপর সেই যে মুই মাশরুমটা দিয়ে দিলুম, আর তার আলুগুলো দেখো জলটা শুকিয়েছে, কষা হয়ে গেছে এই যে সুন্দর দেখা পাচ্ছেন, এই যে সুন্দর কষা হয়ে গেছে। এলা দিই মুই পরিমাণ মতো ঝোলের জল যতটুকু দরকার হয়। তোমরা ইচ্ছা করলে এটাও মানে সুন্দর কারির মতো খাবার পান টাইট টাইট করি। তো মুই এটা খানিক ঝোল ঝোল রাখি, যেহেতু আমরা অনেক মানুষ, তো আমরা আজকে সকালবেলার ভাতটা এই মাশরুমের ঝোলটা দিয়ে তরকারিটা দিয়ে খামো, তার জন্য মুই মোর পরিমাণ মতো ঝোলের জল দিলুম। আর এটা ঝোলের জলটা ফুটে গেলে মুই গরম মশলা অ্যাড করি, তরকারিটা নামে নিম। তো এই যে গরম মশলা অ্যাড করে দিলাম। তো আজকের রেসিপিটা তোমরা কেমন লাগলে, ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, মোর ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার পেজটা ফলো করে দিয়ে মোর সাথে থাকবেন। বাই বাই ফ্রেন্ডস, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।